লাভ ক্ষতির এই টাইপের ম্যাথ বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারংবার চলে আসে এবং এই টাইপের ম্যাথ আমরা কিভাবে খুবই সহজে অল্প সময়ের ভিতরে শর্টকাট ইউজ করার মাধ্যমে বের করতে পারি সেটাই আমরা শিখব। তো প্রশ্নটা কি দেওয়া ছিল? প্রশ্ন দেওয়া আছে 5 টাকায় 8টি করে কলা বিক্রয় করলে 25% ক্ষতি হয়, প্রতি ডর্জন কলার ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে বলছে। তো এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা সলভ করার জন্য যে শর্টকাটটা আমরা ইউজ করব সেটা হলো যে ক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা গুণন 100/100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। তো প্রশ্ন যদি ক্ষতি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এখানে মাইনাস নিব, প্রশ্ন যদি লাভ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এখানে প্লাস নিব। এবং এই সূত্র দিয়ে শুধুমাত্র এই টাইপের যে প্রশ্ন যে একটাই হবে তা না, এই সূত্র দিয়ে প্রায় দেখা যায় 30 থেকে 40টার মতো ম্যাথ জাস্ট এই একটা সূত্র দিয়েই হয়ে যায়। তো আমরা যদি এই সূত্র দিয়ে এই প্রশ্নটা যদি খুব সহজে সলভ করতে চাই তাহলে কিভাবে আমরা সলভ করব আমরা দেখি। তো প্রথমে প্রশ্ন দেওয়া আছে যে 5 টাকায় 8টি করে কলা বিক্রয় করলে, তার মানে এই 5 টাকা এটা কি, এটা হলো বিক্রয় মূল্য। এটা কিভাবে বুঝলাম এটা বিক্রয় মূল্য? কারণ এখানে যেহেতু দেওয়া আছে বিক্রয় করলে তার মানে এটা বিক্রয় মূল্য দেওয়া আছে। 8টি করে কলা তার মানে এই যে 8টি দেওয়া আছে এটা কি, এটা হলো বিক্রয় সংখ্যা। এটা কি আমাদের বিক্রয় সংখ্যাটা দেওয়া আছে। আর এখানে আমাদের ক্ষতিটা উল্লেখ করে দেওয়া আছে। আর প্রতি ডর্জন কলার ক্রয় মূল্য, তার মানে এই যে প্রতি ডর্জন, আমরা জানি 1 ডর্জন সমান সমান 12টি, তার মানে 12টি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে হলো ক্রয় সংখ্যা আমাদের দেওয়া আছে। এই ক্রয় সংখ্যা দেওয়া আছে আর ক্রয় মূল্যটা বের করতে বলছে। তাহলে এই সূত্রতে যদি আমরা ম্যাথটা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা আমাদের বের করতে বলছে। সো ক্রয় মূল্যটাকে আমরা এভাবেই রেখে দিলাম, আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে। আর আমাদের বিক্রয় মূল্যটা কিন্তু দেওয়া ছিল, বিক্রয় মূল্য কত দেওয়া ছিল 5, তাহলে এখানে আমরা 5 বসাই দিলাম ইকুয়াল টু ক্রয় সংখ্যা কত দেওয়া আছে, ক্রয় সংখ্যা দেওয়া আছে 12, তাহলে 12 এখানে আমরা বসাই দিলাম। বিক্রয় সংখ্যা কত, বিক্রয় সংখ্যা দেওয়া আছে 8, 8 এখানে বসাই দিলাম। 100/100, যেহেতু এখানে ক্ষতি দেওয়া আছে, ক্ষতি থাকলে এখানে আমরা মাইনাস নিব আর এখানে 25 আমরা বসাই দেবো। তাহলে এখান থেকে জাস্ট আমাদের ক্যালকুলেশনটা করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ক্যালকুলেশনটা আমরা কীভাবে করতে পারি, আমরা এখানে এই ক্রয় মূল্যটাকে যদি এই পাশে রেখে দিই তাহলে 5টা ওই পাশে যা গুণ হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে 12/8 আর উপরে 100 ভাগ, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত থাকবে আমাদের 75 গুণন এই 5টা এই পাশে যা গুণ হয়ে যাবে। তো 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আমাদের কত থাকে, এই 5 থেকে 5×5 = 25, আর এখানে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে এখানে 3 থাকতেছে, আর এখানে থাকতেছে কত আমাদের, এখানে থাকতেছে হলো 20, আর এখানে যদি 3 দিয়ে কাটে 3 4 আর এখানে 2 আর এখানে কাটাকাটি করলে কত থাকে 10, তার মানে আলটিমেটলি অ্যান্সার থাকতেছে 10 টাকা। তার মানে এটার উত্তর কত হবে 10 টাকা। তার মানে এই সূত্রটা জানলে খুব ইজিলি কিন্তু অ্যান্সারটা বের করতে পারতেছি। তো এখন আমরা এই টাইপের আরেকটা প্রশ্ন সলভ করি। এই প্রশ্নটা কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে 5টি কলম 200 টাকায় কিনে, এই কিনে মানে কি, এগুলো সবগুলো হলো ক্রয় মূল্য সম্পর্কিত। আর 25টি কলম 50 টাকায় বিক্রি করলে, তার মানে এই সবগুলো কি বিক্রয় মূল্য সম্পর্কিত বা বিক্রয় সংখ্যা। তাহলে সেক্ষেত্রে ক্ষতি কত, ক্ষতিটা বের করতে বলছে। তাহলে এটার ক্ষেত্রে ওই আগের যে ফর্মুলা সেই ফর্মুলা অনুযায়ী যদি ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ছিল, প্রথমে লিখতে হবে যে ক্রয় মূল্যটা আমাদের লিখতে হবে, কারণ ভাগ আমাদের কি হবে, ভাগ হবে আমাদের বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা আমরা নিচে বসাই দিব, গুণন কি হবে, ইকুয়াল টু কি হবে, উপরে নিব আমরা ক্রয় সংখ্যা, ক্রয় সংখ্যাটা বসাবো, আর নিচে কি বসাবো আমরা, বিক্রয় সংখ্যাটা বসাবো, বিক্রয় সংখ্যা গুণন কি লিখবো 100। আর যেহেতু এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে ক্ষতিটা বের করতে বলছে, এই ক্ষতিটাই যেহেতু বের করতে বলছে তার মানে ক্ষতির ক্ষেত্রে হবে কি মাইনাস, আর ক্ষতিটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম, তার মানে এক্সটা আমাদের বের করতে বলছে। তো এখন তো আমরা মানগুলো বসাই দিই। এই ক্রয় মূল্যটা কত দেওয়া আছে, এই ক্রয় মূল্য কিনে মানে এগুলো ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা কত দেওয়া আছে 200, তার মানে 200 এখানে বসাই দিলাম। তার বিক্রয় মূল্যটা কত দেওয়া আছে 50, তাহলে 50 এখানে বসাই দিলাম ইকুয়াল টু ক্রয় সংখ্যা কত দেওয়া আছে, ক্রয় সংখ্যা দেওয়া আছে যেহেতু কিনে, তার মানে এখানে যে টি আছে টি দেখে বুঝবো এগুলো হলো ক্রয় সংখ্যা, টি দেখে বুঝবো কি ক্রয় সংখ্যা, টাকা দিয়ে বুঝবো হলো সেগুলো মূল্য। তার মানে যেহেতু এখানে 50 দেওয়া আছে তার মানে এখানে 50 বসাই দিলাম। আর বিক্রয় সংখ্যা কত দেওয়া আছে, বিক্রয় সংখ্যা যে টি দেখে বুঝবো এটা হলো বিক্রয় সংখ্যা। বিক্রয় সংখ্যা কিভাবে বুঝলাম, এটা বিক্রয় সংখ্যা যেহেতু বিক্রি কথাটা উল্লেখ করা আছে তার মানে এটা আমাদের বিক্রয় সংখ্যাকে বোঝাচ্ছে, সেটা কত 25 গুণন 100,
আর এখানে হলো 100 মাইনাস এক্স, এই এক্সটা কিন্তু আমাদের বের করতে হবে। তো এখন যদি আমরা এখানে হিসাব করি তাহলে এখানে এই পাশে যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকতেছে কত 2, আর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকতেছে কত 100, আর এই 100 কাটা যাচ্ছে, তার মানে আলটিমেটলি থাকছে 100 মাইনাস এক্স ইকুয়াল টু, এটা এই পাশে নিয়ে আসলাম, এই পাশে থাকলো 50, তার মানে এক্স ইকুয়াল টু কত থাকবে আমাদের 50। তার মানে এই 50% আমাদের কি হবে, ক্ষতি হবে। তার মানে যেহেতু শতকরা বের করতে বলছে তাহলে সেক্ষেত্রে 50টা আমাদের উত্তর হয়ে যাবে। তো এখন এই টাইপের আরও একটা প্রশ্ন আছে, দেখি এই প্রশ্নটা আপনারা সলভ করতে পারেন কিনা। আমি জাস্ট একটু ক্লুটা দেখাই দিচ্ছি। ক্লুটা কিভাবে করতে হবে সেমভাবে আমি জাস্ট ওই আগের ফর্মুলাটাই পড়বে। আমাদের কি কি দেওয়া আছে আগে দেখি। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এটা ক্রয় সম্পর্কিত, তার মানে এটা হলো ক্রয় মূল্য, এটা হলো ক্রয় সংখ্যা। এখানে যেটা দেওয়া আছে এটা বিক্রয়, বিক্রয় কথাটা দেওয়া আছে, তার মানে এটা কি বিক্রয় মূল্য, আর বিক্রয় সংখ্যাটা আমাদের বের করতে বলছে, এবং সেক্ষেত্রে শতকরা কত লাভ হয় লাভটা উল্লেখ করে দেওয়া আছে। তার মানে কিভাবে হবে, প্রথমে আমাদের বসিয়ে দিতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে কত 5 আমরা বসাবো, আর নিচে আমরা বলাবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত দেওয়া আছে 35 আমরা এখানে বসাবো, তারপর আমরা ক্রয় সংখ্যা বসাবো, ক্রয় সংখ্যা কত 2 বসাবো, আর এই বিক্রয় সংখ্যাটাই আমাদের বের করতে বলছে, যে কয়টি মানে বিক্রয় সংখ্যা বের করতে বলছে, সেটা আমরা এক্স বসাবো, গুণন 100, আর নিচে হবে 100, প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু লাভ বলছে তার মানে প্লাস, আর এখানে কত হবে 40, চলে 40 বসাই দেবো। তার মানে এখান থেকে জাস্ট এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্সটা কীভাবে বের করবে, এক্সটা এখানে এখানে রেখে দিই, তাহলে এটা এই পাশে চলে যাবে, তার মানে এখানে হবে 35, আর নিচে হবে হলো 5, আর উপরে হবে 2 গুণন 100, আর নিচে হবে 140। তার মানে এটা হিসাব করলে আমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে। এখন আপনারাই নিজেরাই কিংবা মুখে মুখে এটা ক্যালকুলেশন করে এক্স এর মানটা কত হবে বা এই প্রশ্নের উত্তর কত হবে, ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে, এটা অবশ্যই কমেন্টে জানাই দেন। এবং এই ধরনের ভিডিও আরও চান কিনা বা কোন টপিকের ভিডিও জানতে আপনারা চান সেটা অবশ্যই লিখবেন। আমরা চেষ্টা করবো এখন প্রতিনিয়ত এই যেই প্রশ্নগুলো বারংবার বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে শর্ট আপনাদের ভিডিও দেওয়ার। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।